আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি মেহমেদ ফাতিলার সুলতান সিরিজের 61 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারে একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ তাঁবুতে সুলতান মেহমেদ খান এবং শাহজাদা বাইজিদ দাঁড়িয়ে রয়েছে। এখানে তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথোপকথন হচ্ছে এবং তারা দুজনে দুরকম মতামত পেশ করতেছে। বিশেষ করে শাহজাদা বাইজিদ সুলতান মেহমেদ খানকে বলতেছে অতিরিক্ত দয়া বিশ্বাসঘাতকতা টেনে আনে। তো এতে করে কিন্তু আবার সুলতান মেহমেদ খান ক্ষিপ্ত হয়ে গেছেন এবং বলতেছে, বাইজিদ তুমি কি জানো এই বিশ্বাসঘাতকতার মাপকাঠি কি? আমি যদি ভুল না করি তাহলে তাদের মধ্যকার এই কথোপকথনটা হচ্ছে মূলত ভ্লাদ তেপেসকে নিয়ে। তো সুলতান মেহমেদ খানের কথার পর কিন্তু শাহজাদা বাইজিদ আবার বলতেছে, এই মৃত্যু ভয় তুমিই কিন্তু আমাকে অনুভব করিয়েছিলে বাবা। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি তাঁবুর বাহিরে ভ্লাদ তেপেসকে ধরে নিয়ে আনতেছে জেনেসাররা। তো এখানে দেলি লুৎফি বলতেছে তার পরিণতির দৃষ্টান্ত পুরো দুনিয়া দেখবে। কার পরিণতির? ভ্লাদ তেপেসের পরিণতির কথা বলতেছে। আগামী ভলিউম কিন্তু অনেকটা জুড়ে ভ্লাদ তেপেসের সিন থাকবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ট্রাইবজনের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে ওসমানীয় সৈন্যরা। তো এখন আমরা দেখতে পাচ্ছি ডেভিড কমনেনস তার সহকারীকে বলতেছে, ড্রাভেন ঠিকই বলেছে, তারা আমাদের এখানে টেনে এনে অক্সিডেন্টালিসের প্রাচীরের দিক থেকে আক্রমণ করেছে। তবে এখানে ড্রাভেনের পরিকল্পনায় অক্সিডেন্টালিসের প্রাচীরের পাশেই কিন্তু নাইট সৈন্যদেরকে প্রস্তুত রেখেছিল ডেভিড কমনেনস, যার কারণে অক্সিডেন্টালিস প্রাচীরের দিক থেকে দেয়াল ভেঙে পড়ার পর বালিবের নেতৃত্বে আকিনজিরা অক্সিডেন্টালিস প্রাচীরের দিক দিয়ে ট্রাইবজনের ভিতর আক্রমণ করে। কিন্তু ওসমানীয়রা আক্রমণ করার সাথে সাথেই কিন্তু ড্রাভেন জুস্তিনিয়ানির পরিকল্পিত ফাঁদে আটকা পড়ে ওসমানীয়দের আকিনজিরা। তো এখানে আকিনজিদের বেশ ক্ষয়ক্ষতি হবে। তো আমরা দেখতে পাচ্ছি তাঁবুতে সুলতান মেহমেদ খান এবং উজির আজম মাহমুদ পাশা কথা বলতেছেন। এখানে উজির আজম মাহমুদ পাশা বলতেছে, ওটা আমি আন্দাজই করতে পারিনি যে ড্রাভেন এই দিকটাতে কোনো রকম সতর্কতা যে অবলম্বন করবে। তো সুলতান মেহমেদ খান কিন্তু এখানে উজির আজম মাহমুদ পাশাকে বেশ শাসাচ্ছে যে এটা তোমার উচিত ছিল এই দিকটাতে কোনো একটা পরিকল্পনা করা। তবে ওসমানীরা এই ফাঁদে পড়লে তাদেরকে এই ফাঁদ থেকে উদ্ধার করতে সহযোগিতা করবে একজন। কে আইডিয়া করতে পেরেছেন নিশ্চয়ই, সে হচ্ছে ইয়োর্গো। যেহেতু গত ভলিউম অর্থাৎ 60 নম্বর ভলিউমে সে কিন্তু মুসলমান হয়ে গেছে, আমরা বলতেই পারি পন্তস থেকে ওসমানীদের সহযোগিতা করতে উল্লেখযোগ্য একটি ভূমিকা রাখবে ইয়োর্গো। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ইয়োর্গো ট্রাইবজনের সবাইকে বোঝানোর চেষ্টা করতেছে এই সত্যটা আমাদের মেনে নেওয়া উচিত। কি সত্য? যে আমরা ওসমানীদের সাথে পারবো না, তাই চলো আত্মসমর্পণ করি। তবে ইয়োর্গোর এই কথা কেউ মানবে না, অর্থাৎ কেউ আত্মসমর্পণ করবে না, তারা যুদ্ধ চালিয়ে যাবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খানের তাঁবুতে ভ্লাদ তেপেস এবং মেহমেদ খান মুখোমুখি। এখানে ভ্লাদ তেপেস উপর হয়ে বসে আছে এবং সুলতান মেহমেদ খান বলতেছে, এই বিশ্বাসঘাতকতার কারণ তোমার নিজের উচ্চাকাঙ্ক্ষা, তুমি নিজেই এই বিশ্বাসঘাতকতার জন্য দায়ী। তো ভ্লাদ আবার এখানে বলতেছে, আমি যা করেছি সবকিছুই শুধুমাত্র তোমার জন্য, তোমার কাছাকাছি থাকার জন্য, তোমার পাশে থাকার জন্য। তো সুলতান মেহমেদ খান বলতেছে, তুমি সবসময় আমার কাছাকাছি আসার চেষ্টা করেছো। এখানে সুলতান মেহমেদ খানকে গার্দাস মানে ভাই বলে ডাকতেছে। আবার সুলতান মেহমেদ খানও বল দিচ্ছে, তুমি একজন অসুস্থ, তোমার মস্তিষ্কে সমস্যা আছে। তো ভ্লাদ এখানে বলতেছে, আমার পুরো জীবন আমি তোমার জন্যই কাটিয়ে দিয়েছি। সুলতান মেহমেদ খান এখানে ভ্লাদ তেপেসকে বলতেছে, এটাই তোমার শেষ দেখা হবে ভ্লাদ, আর দেখতে পাবে না। এখানে হয়তো বোঝা যাচ্ছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, বরং যেহেতু সে ওয়ালাসিয়ার ভৈবদা, ওয়ালাসিয়ার শাসক, সেহেতু তাকে ওয়ালাসিয়ায় পাঠিয়ে দেয় স্বাভাবিক। আর যেহেতু একদিকে ট্রাইবজনের পতন ঘটছে, সেহেতু খুব শীঘ্রই ওয়ালাসিয়ার দেখা মিলবে। তবে ওয়ালাসিয়া অভিযানের আরো দীর্ঘ সময় বাকি আছে, মাঝখানে আরো বেশ কয়েকটা অভিযান আছে, এরপরে ওয়ালাসিয়া অভিযান। সুতরাং ভ্লাদ তেপেসকে হয়তো সিরিজ থেকে বিদায়ও করে দিতে পারে, অসম্ভব কিছু না। সামনে আক্রমণদের সাথে ওসমানীয়দের দেখা হবে, আলবেনিয়া অভিযান থাকবে, এরপরে ওয়ালাসিয়া অভিযান। তবে দেখা যাক সামনের দিকে ভ্লাদের স্ক্রিপ্ট ঠিক কেমন থাকে, তাকে সিরিজে রাখবে নাকি বিদায় করে দিবে। শুধুমাত্র সিরিজটাকে জমানোর জন্য ভ্লাদ তেপেসকে অনেক আগেই নিয়ে আসা হয়েছে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। ইয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।